গাজরের হালুয়া, আমার হাতের গাজরের হালুয়ার এই রেসিপিটা এত টেস্ট হয়, আপনাদের কি বলবো। আর আমি এই রেসিপিটা প্রতি বছর মানে প্রতি শীতের সময়তেই আমি তৈরি করি। এত ভালো লাগে রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে। রেসিপিটা যেমন কালার তেমন ঘ্রাণ আর তেমন স্বাদ হয়েছিল, এত টেস্ট। আর এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছে, একদম পারফেক্ট, কোনো কিছু কালার না ব্যবহার করে এত একটা সুন্দর কালার আর এত সুন্দর স্মেল এসছে, কারণ এই রেসিপিটায় ঘি ব্যবহার করেছি। আপনারা তো জানেনই যে গাজরের হালুয়া বানাতে ঘি লাগে। ঘিটা কিন্তু গাজরের হালুয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। চলুন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য লাগছে এখানে গাজর। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি, সেটা ফ্রেশ করে ধুয়ে ছুলে নিয়েছি, নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি একটা ঘি, নিয়েছি বাদাম, কাজু, আর নিয়েছি এখানে কিশমিশ, আর নেব চিনি আর দুধ। ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যাবে, একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করছি। অনেকেই ভাবে যে অনেকটা ঝামেলা, কিন্তু অনেকটা ঝামেলা নয়। গাজরের হালুয়া ঝামেলা বলতে এই যে গ্রেট করাটা একটু এত হাতে লাগে আর একটু সাবধানে করতে হয়, যেহেতু শীতকাল আর হাতটা যদি এই গাজরের সঙ্গে চলে যায় আর দেখতে নেই, এত কষ্ট হয়। একটু দেখে দেখে এই গাজরটাকে ছুলে নিতে হয়, ব্যাস এটাই কিন্তু এই গাজরের হালুয়ায় কষ্ট। চলুন বেশি বক বক না করে রেসিপিটা শেয়ার করছি, রেসিপিটার দিকে মন দেওয়া যাক। এরকম করে আমি এটাকে গ্রেট করে নেবো, একদম মিহি মিহি কিন্তু গ্রেটটা হচ্ছে, গ্রেটারে গ্রেট করলে। আর যাদের বাড়িতে এই গ্রেট করার মেশিন আছে খুব সহজেই তারা করে ফেলতে পারে। দেখুন একদম মিহি হয়ে গিয়েছে। এইবার এইটাকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 60 থেকে 70 গ্রামের মতন ঘি। আমি এখানে ঘিটা ব্যবহার করছি ঝর্ণা ঘি, খুব সুন্দর স্মেল, খুব ভালো একদম খাঁটি ঘি। ঘিটা যতটাই দেবে ততটা কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো হবে। ঘিটাকে গলিয়ে নেবার পর আমি যে গ্রেট করা গাজরটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে দিয়ে অনবরত নাড়তে নাড়তে ভেজে নেব। কড়ার ঢাকাটা একদম দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে গাজরের একটা হালকা গ্যাস থাকে, সেই গ্যাসটা দূর করার জন্য ঢাকা না দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। এটাকে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিতে হবে, মানে ভাজতে ভাজতেই যেমন গাজরটা সেদ্ধ হয়ে যায় এই রকম একটা ভেজে নিতে হবে। এটাকে ভাজতে ভাজতে পুরোটাই আমি অর্ধেক করে ফেলবো, অর্ধেক হয়ে যাবে। আর যখন দেখবো যে একদম কড়ার সঙ্গে লেগে যাচ্ছে, সেই সময় কিন্তু বুঝতে হবে যে ভাজাটা হয়ে গিয়েছে গাজরটা। আর একটু মানে চিপে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেলে কি হয়, গাজরের আর কোনো গন্ধ থাকে না, খুব সুন্দর একটা স্মেল চলে আসে। এই গাজরের হালুয়া কিন্তু বাজারে প্রচুর দামে বিক্রি হয়। দেখুন একদম লেগে লেগে যাচ্ছে আর অনেকটাই কম হয়ে গিয়েছে। এই সময় আমি এতে একটা একটা উপকরণ তুলে দেব। আমি এখানে ব্যবহার করছি 200 গ্রাম চিনি। 1 কিলো গাজরে দিচ্ছি 200 গ্রাম চিনি। যারা চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই রকমভাবে দেবেন, আমি এটাই একদম পারফেক্ট বলে মনে করছি। 200 গ্রাম চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু একটু জল বেরোতে শুরু করবে চিনিটা গলে। এই জলটাকেও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মেরে নিতে হবে। আর এখানে ব্যবহার করছি আমি 50 গ্রামের মতো আমল দুধ। এই দুধটা দিলে আরও টেস্টটা মানে বাড়িয়ে যাবে। গাজরের হালুয়ায় কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করে, আমার হাতের কাছে খোয়ার ক্ষীর ছিল না, আমি এই দুধটা দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিলাম। আপনারাও এই পদ্ধতিটাই ফলো করতে পারেন। যদি এই সেম পদ্ধতিতে আপনারা গাজরের হালুয়া বাড়িতে বানান, একদম পারফেক্ট হবে। আর আপনার বাড়ির লোক তো এই রেসিপিটা খাবার কথা আপনার কাছে সব সময় রিকোয়েস্ট করবে। আর এই রেসিপিটা পরোটার সঙ্গে তো জমে যায় জাস্ট। রেসিপিটা একদম হয়ে গিয়েছে। ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ওপর থেকে দেওয়ার কারণ হলো এই যে এক্ষুনি মানে ঘিটা দিলাম, এর সেন্টটা কিন্তু খুব সুন্দর মানে গাজরের সঙ্গে একদম রয়ে যাবে। এরপর আমি কি করছি, একটা পাত্র নিয়েছি, গাজরের হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। এত সুন্দর কালার এসেছে, কোনো কালার না ব্যবহার করে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর আমার মেয়ে স্কুল থেকেও চলে এসছে, আমার মেয়েকে দেবো, খেয়ে দেখবে সে কেমন হয়েছে। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। যারা খেতে ভালোবাসেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনার ফ্যামিলির কাছে কিন্তু শেয়ার করে দেবেন।
আমার মেয়ে কিন্তু খুবই খুশি, কারণ ও আমার হাতের এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। ও বলছে দারুণ হয়েছে। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের জন্য